আসসালামু আলাইকুম। চলুন আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি বা একটা বিষয় আপনাদেরকে দেখাই বা দেখানো যাক। তো এই যে আমার গরুগুলা যদি দেখতে পাচ্ছেন, হ্যাঁ? গরুগুলা চারিপাশে দেন খোলামেলার একটা পরিবেশ। আর এই খোলামেলা পরিবেশটা রাখার একটা কারণ আছে। একটা না, অনেকটা কারণ আছে। তার মাঝে একটা কারণ হইছে চারিপাশ থেকে অ্যা বাতাস আসার চেষ্টা করে বা বাতাস আসার জন্য খোলামেলা পরিবেশ রাখছি, যাতে এই ঘরটার ভিতরে গ্যাসের সৃষ্টি না হয়। গ্যাস হলে তো জানেনই গরু বিভিন্ন ধরনের বেমারের সমস্যা দেখা দিবে। আর আরেকটা বস্তু লক্ষ্য করবেন, আমার গোয়ালের কিন্তু আপনার মুসুরি বা লেটের মুসুরি যে হয়, এই মুসুরির সিস্টেম করি নাই কিন্তু, হ্যাঁ? এইটাও নাই। খোলামেলা পরিবেশ, মুসুরির সিস্টেম নাই। তাহলে তো আপনারা বলবেন যে, "ভাই আপনি কিভাবে গরু পালন করলেন?" রাত্রে হলে তো মশা, মাছি বিভিন্ন ধরনের আছে, মানে গরুকে কামড়ায়। তার উপরেও কিন্তু আমি মুসুরি নিই। আরেকটা বস্তু লক্ষ্য করবেন যে, এই গরুর গোবরগুলা, হ্যাঁ? গোবরগুলা কিন্তু আমি পাগারে দেওয়ার বা ফাঁকে নেওয়ার চেষ্টা করি নাই। এটা নিয়ে আরেকদিন মানে আরেকটা ভিডিওতে বলবো যে গোবরটা ফাঁকে নেওয়ার চেষ্টা করি নাই কেন, বা পুকুরিতে ফালানোর চেষ্টা করি নাই কেন। আর এই সামনে যে এই জমিগুলা, ধানের জমিগুলা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি তো এই জমিগুলা আমাদেরই। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ক্ষেতের মাঝে যে দেখতে পাচ্ছেন, ওইটা আমার আসলে আব্বা মানে ঘাস কিংবা হয়েছে ক্ষেতের মধ্যে, ওইটা নিড়ানোর চেষ্টা করছে। তো পরবর্তী ভিডিওতে দেখবেন খোলামেলা পরিবেশ কেন রাখছি, এটা সম্পূর্ণ ভিডিও করব এবং গোবর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।